আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ক্যামতাসিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং কোর্স। এই কোর্সে একদম ভিডিও এডিটিং সম্পর্কে যারা কিছুই জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যামতাসিয়া 2023 দিয়ে আমরা ভিডিও এডিটিং শেখাচ্ছি এবং একদম ফ্রিতে। সুতরাং যারা ভিডিও এডিটিং সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তারা এই কোর্সটি করলে একবারে হাতে খড়ি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। পিছনের সকল পর্বগুলো দেখে তারপর এই পর্ব দেখলে আপনার জন্য সুবিধা হবে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনেও এই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও এই ভিডিও এডিটিং কোর্সের বাকি যে পর্বগুলো সেগুলো পেয়ে যাবেন। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করার জন্য অনুরোধ করছি। তা আমরা এখন দেখাবো ভিজুয়াল ইফেক্টসের কার্সার প্যাথ ক্রিয়েটর এবং দেখাবো ডিভাইস ফ্রেম। ঠিক আছে, এই দুইটা আজকে আমরা দেখাবো। তা আমরা দেখেন যে কার্সার প্যাথ ক্রিয়েটর, এটার কাজটা আসলে কি। আমরা ধরেন এখানে মিডিয়া থেকে এই ছবিটা আমরা এখানে টাইমলাইনে আমাদের নিয়ে আসি। ছবিটা একটু বড় করে নেই টেনে, যাতে একটু বেশি সময় দেখা যায়। ঠিক আছে, এখন এইটার কাজটা হচ্ছে কি, দেখেন এইটার কাজটা হচ্ছে যে আমরা যখন ভিজুয়াল ইফেক্টসে গিয়ে কার্সার প্যাথ অ্যাপ্লাই করব তাহলে আপনারা দেখতে পাবেন এইটা আমরা টেনে এইখানে নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা এইখানে নিয়ে নিলাম। এখন এইখানে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক নাও করতে পারেন। ক্লিক করলে আমাদের এই পয়েন্ট দুটো থাকবে, না করলেও থাকবে। আচ্ছা, এখানে আমরা দুইটা পয়েন্ট আমরা কিন্তু পেয়েছি। এখন দেখেন এইখানে আমাদের একটা এই যে কার্সার প্যাথ ক্রিয়েটরের এইখানে একটা আমাদের সাইন দেখাচ্ছে। এটার মূলত কাজটা কি আসলে আমরা প্লে করে দেখি একটু। শুরু থেকে আমরা প্লে করি, তাহলে দেখেন এইখান থেকে একটা মাউস পয়েন্টার একবারে এইখান পর্যন্ত নিয়ে গেল, অর্থাৎ আমাদের যেই লাইনটি দেখাইলো এইটা এখান থেকে শুরু হলো এবং এখানে শেষ হলো। অর্থাৎ আমাদের কার্সারটা কোনখান থেকে শুরু হবে এবং কোনখানে গিয়ে থামবে, এগুলো মূলত এই কাজটা থেকে করে। আরও ডিটেলস কাজ আছে, আপনারা দেখলে ভালো লাগবে। পুরোপুরি দেখেন, আগেই আপনারা দৌড় দিয়েন না, কারণ তাহলে পুরোপুরি শিখতে পারবেন না। এখন দেখেন এই কার্সারটা কিন্তু অনেক দ্রুত চলে গেল এখানে। এখন আমরা চাচ্ছি আরেকটু স্লোতে এই কার্সারটা যাবে। তখন এইখান থেকে দেখেন এই যে পয়েন্টটা যদি ক্লিক করেন তাহলে এখানে পয়েন্টটা মার্ক হবে, আর যদি ক্লিক নাও করেন এখানে ক্লিক করলো এই পয়েন্টটা মার্ক হবে। উপরেরটা নিচেরটা ক্লিক করলে নিচেরটা মার্ক হবে। এখন নিচেরটা টেনে চেপে ধরে টেনে আমরা একটু ডান দিকে যদি আনি, তারপরে যদি আমরা প্লে করি তাহলে দেখেন এই যে কার্সারটা খুব স্মুথ আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এই কার্সার যে সাইজটি আছে সাইজটি অনেক ছোট। এই সাইজটিতে আমরা আর একটু বড় করতে চাই, তখন কি করব, তখন এই যে স্কেল আছে এই স্কেল আমরা ডান দিকে টেনে কার্সারের সাইজটি আমরা বড় করে দিলাম। এখন আমরা প্লে করে দেখি, কার্সারের সাইজটি কিন্তু আমাদের বড় হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমরা চাচ্ছি যে এইটা আমাদের এইখান থেকে শুরু হবে না, শুরুটা হবে জাস্ট এখান থেকে। আবার চাচ্ছি যে শেষটা হবে ধরেন এইখানে, এই যে পর্ব 10 আছে এখান থেকে ঘুরে এখানে, অথবা এই যে লোগোটা আছে এখান থেকে শুরু হবে। এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আমরা এরকম ঘোরাতে পারি, এখানে নিয়ে যেতে পারি। এটা জাস্ট বোঝানোর জন্য, আপনারা আপনাদের খুশি ইচ্ছা মতো আপনারা করবেন, কোনো সমস্যা নেই। এই পয়েন্টটা দিয়ে আবার এখানে এডিট করা যায়। আচ্ছা, এবার মোটামুটি একটা পর্যায়ে হয়েছে, এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। এখন আমরা যদি প্লে করি দেখেন, এই দেখেন আমাদের কার্সারটা কিন্তু এখান থেকে গিয়ে এই যে ঠিক এখানে কিন্তু শেষ হলো। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা বিষয় আছে কি, এটা আরেকটু বড় করি তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন এই যে কার্সারটা আছে এখান যে আসলো একটা ডিজাইনে কিন্তু আসলো, তো আমরা এখান থেকে কিন্তু আরও ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। এখানে নিচে দেখেন এখানে কিছু অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা সোজা হয়ে গেল, এখানে একটা ক্লিক করেন এরকম হয়ে গেল। তো এগুলো আমাদের পরের বিষয়। এটা আমরা এই যে কাজগুলো এইগুলো আমরা এই যে টেনে দেখিয়েছি সেই কাজগুলো মূলত এখান থেকে এরকম করা যায়। তো আমরা Ctrl+Z দিয়ে আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবে চলে গেলাম। এখন আমরা যে কাজটি দেখাবো সেটি হচ্ছে এখান থেকে দেখেন অপাসিটি আছে। অপাসিটি হচ্ছে এইটা, দেখেন আমরা যদি কমাই তাহলে কার্সারটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা যখন বাড়াই তখন কিন্তু এটা গাঢ় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অপাসিটি কাজ। এরপরে যে বিষয়টি দেখাবো, দেখেন এখানে কার্সারের ডিজাইন হচ্ছে একটি। এই ডিজাইনটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন নিচে অনেকগুলো ডিজাইন আছে। এখন এখানে আমরা কিছু এটা আর একটু বড় করি, বড় করলে আপনারা বুঝতে পারবেন।
এখন দেখেন এইখানে আমরা যদি এই যে প্লে হেডটা ধরেন এখানে নিয়েছি, আনার পরে আমরা এখান থেকে যে প্লাসে ক্লিক করব, করার পরে দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমরা এই প্লেটটা আবার এখানে নিব, বা এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আনার পরে আবার এটা ক্লিক করলাম। অর্থাৎ এই যে কার্সারটা আছে আমাদের বা মাউস পয়েন্টারটা আছে, এটা এখান থেকে একটা ডিজাইনে শুরু হয়ে এ পর্যন্ত আসবে, আসার পরে আরেকটা ডিজাইনে আবার এ পর্যন্ত যাবে, এরকম বিষয়টা। তো এইখানে নিয়ে তারপরে আমরা এটা দিলাম, আর এখানে একটা প্লাসে ক্লিক করতে হবে অবশ্যই, এটা দিলাম। আর এইখানে যেটা হয়েছে এইখানে আমরা, আচ্ছা এখানে আমরা নিব অন্যটা, এখানে দিব ধরেন এইটা, এইবারে এখন দেখেন আমরা যদি এখন প্লে করি তাহলে বুঝতে পারবেন। এটার শুরু দেখেন, এ পর্যন্ত গিয়ে এটা চেঞ্জ হয়ে গেল, আবার এ পর্যন্ত গিয়ে আবার চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু এই যে কার্সার প্যাথ ক্রিয়েটর, এটা দিয়ে আপনি এই কাজগুলো মূলত করতে পারেন। এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি কোনো লোগোও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি যে এইটাই ব্যবহার করবেন বিষয়টা এমন না। আমরা এগুলো ধরেন ডিলিট করে দেই, এখানে আমরা ডাবল ক্লিক করি, করার পরে আমরা ডিলিট করে দিই এগুলো ক্লিক করে, আবার এখানে ডাবল ক্লিক করে এটাতে ক্লিক করে দিই। এবার আমরা এই ডিজাইনটা এইভাবে করলাম, এখান থেকে শুরু হবে এবং এ পর্যন্ত শেষ হবে। তখন আমরা কী কাজটি করব দেখেন, আমাদের এখন কিন্তু আমাদের দেখাচ্ছে না, কারণ এখানে আমরা এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করে আমাদের একটা লোগো নিব, এই লোগোটা আমরা দেখাবো। ধরেন ওপেনে ক্লিক করলাম, এখন আমরা প্লে করি। আচ্ছা আমাদের কার্সারটা দেখাচ্ছে না, কারণ আমাদের এটা ছোট, এটা একটু বড় করে নিই আমরা সাইজটা, এখান থেকে স্কেলটা আমরা একটু বড় করে নিই, স্কেলটা বড় করে নিলাম, এখন দেখাবে। এই যে দেখেন, এটা চাইলে কিন্তু আপনি আরও বড় করতে পারেন, এখান থেকে আরও বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে এই যে কার্সার প্যাথ এবং ক্রিয়েটর, এই জিনিসটা এইভাবে কাজ করে। এখন আমরা একটা ভিডিও নিয়ে আসি, এখানে দেখি ভিডিওতে কী হয়। এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, এই ভিডিও তো দেখেন এখানে আমাদের যেখানে কার্সার দিয়ে কাজ করাচ্ছে সেগুলো এখানে কিন্তু শো করতেছে। তারপরে এখানে প্লে করে দেখি, এখানেও কিন্তু এই কার্সারটা এডিট করতে পারেন। যে এডিট কার্সার প্যাথ এখানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখানে দেখেন এই যে কার্সার প্যাথের এই অপশনটা চলে আসছে। এটা মূলত যেখানে কার্সারটা নিয়েছি আমরা সেখানে এটা চলে যাবে, যে দেখেন। এরপর আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে এই যে ভিজুয়াল ইফেক্টসের, এই যে আমাদের কার্সার ভিজুয়াল ইফেক্টসের যে ডিভাইস ফ্রেম, এই ডিভাইস ফ্রেমটা আমরা দেখাবো। আমরা এই দুটো ডিলিট করে দিই, দেওয়ার পরে আমরা ধরেন এখানে একটা ভিডিও নিয়ে আসি বা একটা ছবি নিয়ে আসি। যেমন এটা আমরা মিডিয়াতে গিয়ে ধরেন আমাদের একটা ছবি এখানে নিয়ে আসি, ধরেন এই ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই ছবিটা আমরা আবার আমাদের টাইমলাইনে নিয়ে আসবো, আনার পরে একটু বড় করি। এখন এই যে আমাদের ভিজুয়াল ইফেক্টসে গিয়ে ডিভাইস ফ্রেমটা আমরা এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন এই ফ্রেমটা কিন্তু এই যে ছবি সহ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা চাইলে আপনি এরকম টেনে বড় করতে পারেন, এই যে উপরের পয়েন্টগুলো টেনে আপনি বড় ছোটো করতে পারেন। এখানে এই যে পয়েন্ট আছে, এই যে একবারে আমরা ডিসপ্লে জুড়ে দেখেন প্লে করি, তাহলে দেখেন এরকম। এখন এইভাবে আপনি চাইলে এখান থেকে এই যে ডিভাইস ফ্রেম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আইফোন আছে, এই যে আইফোনের, তারপরে এখানে একটা ক্লিক করেন ম্যাকবুক আছে, তারপরে গুগল পিক্সেল আছে, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু এই ছবি অ্যাড করতে পারেন। এখন ভিডিওর বেলায় কী করবেন, ভিডিওর বেলায় ঠিক একই সিস্টেম আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে সেই অপাসিটির অপশন আছে, এখানে স্কেল বড় ছোটো করার অপশন এখানে আছে, এখান থেকেও করতে পারেন। আচ্ছা এখন আমরা একটা ভিডিও নেই, তাহলে দেখেন কি হয়। আমরা একটা রিমুভ করি, রিমুভ করার পরে আমরা এই ভিডিওটাই আবার ধরেন বা যে কোনো একটা ছোটো একটা ফুটেজ আমরা দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা আমরা এই ফুটেজটা নিলাম এখানে, তা নেওয়ার পরে আমরা ভিজুয়াল ইফেক্টসে ক্লিক করলাম, এবার ফ্রেমটা আমরা এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এই ফ্রেমটায় এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা প্লে করি, তাহলে বুঝবেন দেখেন ভিডিওটা শুধুমাত্র এই মনিটরের মধ্যেই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা এখন এখান থেকে আমরা যদি চেঞ্জ করি, এই যে ডেস্কটপ থেকে আইফোনে নেই, তাহলে দেখেন আইফোনের মধ্যেই দেখাবে শুধুমাত্র, দেখেন আইফোনের মধ্যেই দেখাচ্ছে। এরপরে আমরা যদি ম্যাকবুক দিই, তাহলে দেখেন আমার ম্যাকবুকের মধ্যে দেখাচ্ছে। এই ফ্রেমগুলো আপনারা কিন্তু আপনাদের ইউজ করতে পারেন। এই যে গুগল পিক্সেল,
এভাবে কিন্তু ফ্রেমগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে ভিডিওর মাঝের মধ্যে এগুলো দিয়ে ভিডিওকে দৃষ্টিনন্দন করতে পারেন। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।